প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। দুর্গাপুরের ঘটনা নিয়ে রাষ্ট্রপতি স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বদল হলে সুদে আসলে বদলা, উস্কানিমূলক মন্তব্য শুভেন্দুর, পাল্টা জবাব তৃণমূলের। জাস্টিস ফর জুবিন স্লোগানে সংশোধনাগারের সামনে বিক্ষোভ, অভিযুক্তরা পৌঁছলে রণক্ষেত্র অসমের বাক্সা। নিজের এলাকাতেই বহিরাগত আতঙ্কে ভুগছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর নিশানায় কারা। আদর করার ছলে হাসপাতাল থেকে শিশু চুরি, কয়েক ঘন্টায় উদ্ধার করল পুলিশ, ধৃত 2 মহিলা। শীত নয়, আবার আসছে বৃষ্টি, বিরাট পূর্বাভাস হাওয়া অফিসের। আসছি বিস্তারিত খবরে। দুর্গাপুরের ঘটনা নিয়ে রাষ্ট্রপতি স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীর গণধর্ষণের অভিযোগের বিস্তারিত রিপোর্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জমা দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই রিপোর্ট তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও পাঠিয়েছেন। দুর্গাপুরের ঘটনা সম্পর্কে গত কয়েকদিনে তিনি যা যা তথ্য পেয়েছেন তা রাষ্ট্রপতিকে জানিয়েছেন। রিপোর্টে রাজ্যপাল নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে তাঁর কথোপকথনের বিষয়টিও উল্লেখ করেছেন। অভিযোগকারী মেয়েটি ওড়িশার বাসিন্দা এবং তিনি ডাক্তারি পড়ার জন্য এই রাজ্যে এসেছিলেন। তিনি দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্রী। এই ঘটনার পর মেয়েটির বাবা জানিয়েছেন যে তাঁরা তাকে ওড়িশায় ফিরিয়ে নিয়ে যাবেন। রাজ্যপাল দুর্গাপুরে গিয়ে মেয়েটির সঙ্গে দেখা করেন এবং তাঁর বাবা মায়ের সঙ্গেও কথা বলেন। পরে তিনি জানান যে মেয়েটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তাঁর বাবা মাকে যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে সম্মান জানানো উচিত, তাদের অনুভূতি বোঝা এবং প্রয়োজনীয় সব রকম সাহায্য করা দরকার বলেও তিনি মন্তব্য করেন। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজেও ওড়িশার মেয়ে। এর আগে ওড়িশার বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র সারেঙ্গি রাজভবনে এসে রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন। এছাড়া জাতীয় মহিলা কমিশনও দুর্গাপুরের ঘটনা নিয়ে রাজ্যপালকে একটি রিপোর্ট জমা দিয়েছেন। দুর্গাপুর ঘুরে আসার পর সারেঙ্গি সংবাদ মাধ্যমকে রাজ্য পুলিশের তদন্তের বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রকৃত অপরাধী কিনা তা নিশ্চিত করা জরুরি। গত 10 অক্টোবর রাতে দুর্গাপুরে অভিযোগকারী তরুণী তাঁর সহপাঠীর সঙ্গে কলেজ ক্যাম্পাস থেকে খাবার কিনতে বেরিয়েছিলেন এবং তখনই তিনি নির্যাতনের শিকার হন বলে অভিযোগ। প্রাথমিকভাবে গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছিল, তবে দুর্গাপুরের পুলিশ কমিশনার মঙ্গলবার জানান, প্রাথমিক তদন্তের পর মনে হচ্ছে ধর্ষক একজনই। যদিও সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী শুধু ধর্ষণ করলেই নয়, ধর্ষণে সহায়তা করলেও গণধর্ষণের মামলা রুজু করা হয়। এক্ষেত্রেও সেটাই ঘটেছে। মঙ্গলবার পুলিশ তরুণীর সহপাঠীকে গ্রেপ্তার করেছে এবং তাকে 7 দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। বদল হলে সুদে আসলে বদলা, উস্কানিমূলক মন্তব্য শুভেন্দুর, পাল্টা জবাব তৃণমূলের। বাম শাসনকে হটিয়ে ক্ষমতায় আসার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন, বদলা নয় বদল চাই। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় সম্পূর্ণ ভিন্ন সুর। বিধানসভা নির্বাচনের আগে বদল এবং বদলার দুইয়ের বার্তা দিলেন। আদিবাসীদের হেনস্থার প্রতিবাদ মিছিলে বুধবার ডোরিনা ক্রসিং থেকে এমনই উস্কানিমূলক মন্তব্য করেন তিনি, যার নিন্দায় সরব রাজ্যের শাসক শিবির। এদিন শুভেন্দু অধিকারীর নাগরাকাটায় খগেন মুর্মুর উপর হামলায় প্রসঙ্গ টেনে বলেন, আপনারা দেখেছেন ভোট চাই ভোট দাও ঝান্ডা হাতে সেদিন যাননি। খগেন মুর্মু গিয়েছিলেন উত্তরবঙ্গের পীড়িত মানুষদের পাশে দাঁড়াতে। তাকে যেভাবে মেরেছে, কারা মেরেছে আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া সংবাদ মাধ্যমে দেখেছেন। যিনি একাধিকবার সাংসদ বিধায়ক হয়েছেন তাকে মেরেছে। রক্ত দেখার পর আপনাদের রক্ত টকবক করে ফোটেনি। আপনারা বদলা চান, তাহলে বদল চান। সুদে আসলে আমরা বদলা নেব। পাল্টা তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, উনি মানুষকে উত্ত্যক্ত করছেন, প্ররোচনা দিচ্ছেন। সিপিএম এর অপশাসনের পরেও মমতা বলেছিলেন, বদলা নয় বদল চাই, আমরা পরিবর্তন চাই, উন্নয়ন করব। শুভেন্দু খেপাচ্ছেন। তাদের কোনো নেতা কোনো এলাকায় গিয়ে এবার সমস্যায় পড়বেন, তখন আমাদের দায়ী করবেন। মানুষ এমনিই ক্ষিপ্ত, এরপর নিজেদের দায়িত্বে ঘুরবেন। জাস্টিস ফর জুবিন স্লোগানে সংশোধনাগারের সামনে বিক্ষোভ, অভিযুক্তরা পৌঁছালে রণক্ষেত্র অসমের বাক্সা।
জুবিন গর্গের মৃত্যু নিয়ে বিতর্কের শেষ নেই। অনেকেই মনে করছেন এটি পরিকল্পিত অপরাধ অর্থাৎ খুন। সেই ঘটনার তদন্তে নেমে এ পর্যন্ত গায়ক ঘনিষ্ঠ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আজ জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। এই খবর আগে থেকেই ছিল অনুরাগীদের কাছে। কারাগারে ঢোকানোর পূর্বে বাকসায় বিরাট ঝামেলা হয়। অভিযুক্তদের উদ্দেশ্য করে নানা কটু কথা বলেন বিক্ষোভকারীরা। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশ ভ্যানে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ইভেন্ট অর্গানাইজার শ্যামকানু মহন্ত, গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, আত্মীয় সাসপেন্ড হওয়া এপিএস অফিসার সন্দীপন গর্গ এবং 2 জন পিএসও, যাদের মধ্যে একজন নন্দেশ্বর বোরা। বুধবারই মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত থেকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। অভিযুক্তদের নিয়ে পুলিশ ভ্যান যখন বক্সার জেলা কারাগারে পৌঁছায় তখনই ভিড় জমায় শতাধিক বিক্ষোভকারী। তারা জুবিনের জন্য বিচার চায় স্লোগান দিতে দিতে পাথর ছুড়তে শুরু করেন কনভয়ের দিকে। কয়েকটি গাড়ি, তার মধ্যে একটি পুলিশ ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়। উত্তেজিত জনতা পরে একটি পুলিশ গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আদর করার ছলে হাসপাতাল থেকে শিশু চুরি। গতকাল এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় চুরি যাওয়া শিশুটিকে কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ। পাশাপাশি শিশু চুরির ঘটনায় 2 অভিযুক্ত মহিলাকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম রিঙ্কি খাতুন ওরফে রুমকি খাতুন, বাড়ি বর্ধমানের বিজয়রামে। ধৃত অন্য মহিলার নাম মিনিরা বিবি, বাড়ি বর্ধমানের কেষ্টপুরে। সম্পর্কে তারা মা ও মেয়ে। গতকাল শিশু চুরির ঘটনা সংবাদ মাধ্যমে সম্প্রচারের পরই এলাকার বাসিন্দাদের সন্দেহ হয় রিঙ্কি খাতুনের কোলে থাকা শিশুকে নিয়ে। প্রতিবেশী কয়েকজন বর্ধমানের খাগড়াগড়ের উত্তরপাড়ায় ভাড়া বাড়িতে থাকা রিঙ্কি খাতুনের বাড়িতে যান। রিঙ্কি ও তার মা মিনিরা বিবি সদ্যজাত বললেও তাদের সন্দেহ হয়। তখন তারা বর্ধমান থানায় খবর দেয়। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ খাগড়াগড়ের উত্তরপাড়ায় গিয়ে চুরি যাওয়াকে শিশুকে উদ্ধার করে। ধৃত রিঙ্কি খাতুনের প্রতিবেশী শেখ মেহের আলী বলেন, সন্ধ্যা 5টার সময় বাড়িতে বাচ্চাটিকে নিয়ে আসে। ওরা এখানকার স্থানীয় বাসিন্দা নন, মাস কয়েক আগেই বাড়িতে ভাড়া এসেছেন। স্থানীয় বাসিন্দা নাজমা খাতুন বলেন, আমরা বাচ্চা হয়েছে শুনে বাড়িতে দেখতে যাই। রিঙ্কি খাতুন ও তার মা মিনিরা বিবি বলেন, আজ দুপুর 12টার সময় বাচ্চা হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। আমি বর্ধমান মেডিকেল কলেজের নার্সিং বিভাগে প্রশিক্ষণ নিচ্ছি। বাচ্চাটি দেখে আমার সন্দেহ হয় একদিনের বাচ্চা কি করে এত বড় হয়। তাছাড়া হাসপাতাল থেকেও এত তাড়াতাড়ি ছুটি দেবে না। একই রকম সন্দেহ হয় প্রতিবেশী রেবিনা বিবিরও। এরপরেই গোটা বিষয়টি নিয়ে পাড়ায় হইচই শুরু হয়। খবর দেওয়া হয় বর্ধমান থানায়। খবর পেয়েই পুলিশ যায়। বাচ্চা ও 2 মহিলাকে থানায় নিয়ে যায়। থানায় জিজ্ঞাসাবাদের সময় মা ও মেয়ে ভেঙে পড়েন। জানান তারা শিশুটিকে চুরি করেছেন। এরপরেই পুলিশ রিঙ্কি খাতুন ওরফে রুমকি খাতুন ও তার মা মিনিরা বিবিকে গ্রেপ্তার করে। মিনিরা বিবি এলাকায় পরিচারিকার কাজ করেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের গ্রেপ্তারের পাশাপাশি শিশুটিকে বর্ধমান মেডিকেল কলেজের প্রসূতি বিভাগে ভর্তি করা হয় রাতে। শিশুটিকে ওই মহিলা কেন চুরি করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। বাচ্চাকে ফিরে পেয়ে খুশি পরিবার। পুলিশকে ধন্যবাদ জানান শিশুটির বাবা সুজল শেখ। প্রসঙ্গত মঙ্গলবার দুপুর 1টার সময় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে 18 দিনের ওই শিশুপুত্রকে চুরির অভিযোগ ওঠে। নিজের এলাকাতেই বহিরাগত আতঙ্কে ভুগছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নিশানায় কারা? 2025 শেষের পথে। আগামী বছরের শুরুতে রাজ্যে বিধানসভা নির্বাচন। আর 2026-এর নির্বাচনে তৃণমূল বিজেপির যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তার আঁচ এখন থেকেই আন্দাজ করা যাচ্ছে। বিশেষ করে সকলের নজর এবার ভবানীপুর কেন্দ্রকে ঘিরেই থাকবে, তা এখন থেকেই বোঝা যাচ্ছে। কারণ গত নির্বাচনে নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপর থেকে রাজ্যের বিরোধী দলনেতার নজর ভবানীপুর কেন্দ্র। এমনকি আগে থেকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের গড় ভবানীপুরে হারাবেন তিনি। প্রসঙ্গত ভবানীপুর থেকে প্রতিবারের মতো এবারেও ভোটে দাঁড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর বিপরীতে প্রার্থী কে হবে সেই নিয়ে বিজেপির থেকে এখনো বেশি চিন্তায় তৃণমূল। সেই কারণে এদিনের বৈঠকে সংগঠনকে আরও মজবুত করার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তবে প্রশ্ন হচ্ছে, নিজের কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় জেতা নিয়ে কতটা আশাবাদী? শীত নয়, আবার আসছে বৃষ্টি। বিরাট পূর্বাভাস হাওয়া অফিসের। কেটেও কাটল না দুর্গাপুজোর পর ভাসবে কালী পুজো। সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস দিয়ে দিল আবহাওয়া দপ্তর। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টির তীব্র সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল তারা। অবশ্য সপ্তাহান্তে বৃষ্টির আগে কয়েকদিনের জন্য পরিষ্কার আকাশ দেখা যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
শনিবার থেকেই হবে হাওয়া বদল। উত্তর ও দক্ষিণবঙ্গের দুই দিকেই বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ, যার জেরে নামবে বৃষ্টিপাত। শনি ও রবিবার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়কালে উত্তরের দিকে দুই পার্বত্য জেলা যথাক্রমে দার্জিলিং ও কালিম্পং এবং নিচের দিকে জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের 3 জেলা, বিশেষ করে 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। সেখানেও দেখা যাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। থাকবে বজ্রপাতের আশঙ্কাও। এই সময়কালে সবচেয়ে বেশি প্রভাব পড়বে উপকূলবর্তী এলাকাতে।